বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ কিন্তু শুরু করছি। আজকে তোমার হলো বুধবার এবং এখন বাজে সকাল তোমার 9টা মতো হবে। তো সকাল সকাল আমি ছাদে এসেছি। বুঝতেই পারছো এটা ছাদে, কারণ কালকে রাত্রে মেয়ে টয়লেট করে দিয়েছে, তো যার জন্য সকাল সকাল আজকে রৌদ্রটাও উঠে গেছে। এটা ঠাকুর বাঁচিয়েছে, না হলে তো ওই গন্ধ নিয়ে আর ওগুলো ভেজা নিয়ে থাকা যায় না। সারা রাত ভালো ঘুম হয়নি, মানে ওকে সরিয়ে দিলাম আর ভেজার ওপর আমার শুয়ে থাকতে থাকতে মানে একটা বেড কভার পেতে নিলাম, তবুও না ভিজে উঠছে। তো যাই হোক, কষ্ট করে রাতটা কাটলো। সকাল হতে হতেই আমি ওগুলো রোদ্রে দিয়ে দিয়েছি 8টার দিকে, আর 8:30টার দিকেই কিন্তু রোদ্রে দিয়ে দিয়েছি। এখন তোমার বেড কভার জার্নি কম্বলও পেতেছিলাম বেড কভারের ওপরে, যেহেতু বিছানাটা খুব ঠান্ডা হয়ে যায়। তো জার্নি কম্বল টম্বল ওগুলো কেচে এখন ছাদে এসেছি রোদ দিতে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি আগের ব্লগে বলেছিলাম এই ফোনে এটাই আমার লাস্ট ব্লগ, কিন্তু সেটা আর হলো না, কারণ ডেলিভারি ফোনটা মানে দিচ্ছে না, কি যে ঝামেলা হয়েছে। তো হাজব্যান্ড গতকালকে ওই অর্ডারটা ক্যান্সেল করেছে, ক্যান্সেল করে আবার নতুন করে দিয়েছে। তো ওটা আগামীকালকে আসার কথা, তো দেখা যাক কি হচ্ছে। তো আজকে আমার ননদ মানে মেয়ের দিদিরা চলে যাবে, ননদ চলে যাবে, তো যার জন্য মেয়েকে তো আর স্কুলে পাঠাইনি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গোটা ছাদ কিন্তু একদম ভর্তি হয়ে গেছে জামা কাপড়, মানে তোমার বিছানা তোষক সমস্ত রোদে দিয়েছি, তো যার জন্য দেখো সব ভর্তি হয়ে গেছে। এই যে দেখো বিছানায় পাতার কাঁথাটা রোদে দিয়েছি এই তারটাতে, তারপরে জার্নি কম্বল এই দেখো এটা বিছানায় পেতে রাখি, যেটা চাদরের উপরে এখন পাতি, খুব ঠান্ডা তো। আর এই গায়ে নেওয়ার কম্বলটা ভেজে নিই, তবু একটু রোদ দিয়েছি গরম হওয়ার জন্য। আর এই যে বিছানার চাদরটাও কেচে দিয়েছি। আর ওইদিকে আর একটা চাদর দেখতে পাচ্ছ, ওটা না পেতে রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম, ভিজে গিয়েছিল যে জায়গাটা, তো ওগুলো সব কেচে দিয়েছি। আর তোষকটা ওই ধারে কিন্তু ঝুলিয়ে রোদ দেওয়া হয়ে গেছে। তো এখন ছাদের থেকে নিচে আসলাম, এসে এখন দেখো রান্নাবাড়ি তো করতে হবে। তো আজকে পালং শাকের ঘন্ট করব, দেখতেই পেলে। এগুলো অবশ্য বাগানের পালং শাক নয়, এগুলো কেনাই। বাগানে আর পালং শাক নেই সেরকম ভালো। আর সকালকার জন্য ভাত বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডের তো স্কুল রয়েছে, মেয়েকেও একটু ভাত খাওয়াবো, মানে অভ্যেসটা রাখার জন্য। খেতে চায় না জানো তো, সকালে 1-2 গাছ খায়, তবু ওই খাওয়ানোর অভ্যেসটা রাখার জন্য একটু ভাতই খাওয়াবো। তো ঘন্ট করব, তো তার জন্য দেখো অল্প একটু তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে তোমার পালং শাকের ঘন্ট করব। আমার অতটা পালং শাক খেতে ভালো লাগে না, কিন্তু ওই হাজব্যান্ডের জন্যই করা। তোমাদেরকে বলি, ও খেতে কিন্তু খুবই ভালোবাসে, আমাকে বকা দেয়, ভালো যেগুলো জিনিস সেগুলো তো তুমি খাবে না, এরকম বকে। আর পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, খাওয়া তো অবশ্যই ভালো। আর আমাদের যেহেতু আয়রনের একটু ঘাটতি রয়েছে, মেয়েদের পক্ষে খাওয়া তো খুবই ভালো। তো এই করে করে একটু তো খাবোই, অবশ্যই খেতেই হবে, কি আর করা যাবে। দেখো তো এই যে তোমার দিয়ে দিলাম তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দেখো এই সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভাজা ভাজা করব, ভাজা করে তোমার পালং শাকটা এর মধ্যে দিয়ে দেবো, আদা জিরা বাটা দেবো, দিয়ে বড়িগুলো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে সেদ্ধ করে ভালো করে আমি ঘন্টটাকে করে নেব। তো এই যে দেখো ঘন্টটা আমার প্রায় হয়ে গেছে। একটু আবার বাইরে গিয়েছিলাম, তো যার জন্য লেগে গেছে কড়াইয়ে, তাছাড়া কড়াইয়ে কিন্তু এইভাবে লেগে যায় না সাধারণত। একটু বাইরে গিয়েছিলাম, তো যার জন্য লেগে গেছে। তো হয়েই গেছে, এখন এটাকে নামিয়ে নেব। তোমার শাক ঘন্ট তো হলো, আর কালকে মাছের ঝোল ছিল, ওটা দিয়ে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম, ও খেয়ে নিল, আমিও একটু ভাত খেলাম, মেয়েকেও খাওয়ালাম। খেয়ে দিয়ে এখন দেখো এই দেখো সিটি বসাচ্ছি, মাটন এনেছে, তো মাটনটা সিটি দিই, মাটনটা রান্না করব। আর হাজব্যান্ড এখন স্কুলে চলে যাবে, ওদের স্কুলে ও মানে খেয়ে যেতে পারলো না, ও এসে খাবে। তো চলো, হাজব্যান্ড এখন বিছানাটা আনতে গেছে। তোষকটা না ছাদ থেকে আমি টেনে আনতে পারি না, একদিন এনেছি, এনে একদম হাঁপিয়ে গেছি। তো এনে দিক, আশা করি এতক্ষণে হয়তো শুকিয়ে গেছে। তো তোষকটা অন্তত পক্ষে বিছানায় পেতে রেখে দিই, পরে তোমার কাঁথা টাথাগুলো বেড কভারগুলো পরে পাতবো। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে সকালবেলা আবার তোমার এই মিষ্টি কুমড়ার ডোগাগুলো এনেছিল হাজব্যান্ড, তো ওটাকে কেটে নিয়েছিলাম। তো কেটে এখন ওগুলোকে ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি। দেখো, আর ডগাগুলো এতটাই ফ্রেশ, এতটাই সুন্দর, আসলে এখন মনে হয় নতুন গাছ সমস্ত হচ্ছে। তো ডগাগুলো মোটাও যেমন সেই রকমই সতেজ। তো ওগুলো এখন কলপাড়েই এনেছি, কলপাড়ে ভালো করে জল দিয়ে 2বার করে ধুয়ে নেব। ধুয়ে এগুলোকে রেখে দিলেই তোমার ফ্রিজে রেখে দেবো,
ক্যারি ব্যাগে ভরে, তাহলে যেমন তেমন থেকে যাবে। ফ্রিজেও যদি না রাখা যায় তাহলেও ভালো থাকবে, কিন্তু কালকে করব না হয়তো রান্না, তো যার জন্য এটাকে ফ্রিজেই ভরে রাখবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কিন্তু একদম সতেজ। এই যে দেখো মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বেশি ঝাল দিইনি জন্য কালারটা অতটাও ভালো আসেনি। তো এই দেখো হয়ে গেছে। আর ওদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। শুধু রান্নাঘরটা এখন ঝাড় দেবো, এগুলো পরিষ্কার করব, তো করে স্নান করতে যাব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা স্লাইম নিয়ে খেলছি। দেখো মা এবং মেয়ে, এই যে স্লাইম, ওই যে সেদিন বিশাল থেকে কিনেছিলাম কি বলে স্লাইম, তো এই দেখো স্লাইম নিয়ে খেলছি। তো একটু পরে মেয়েকে ঘুম পাড়াবো। চলো ব্লগটা দেখতে থাকো। কি হচ্ছে ওটা? ম্যাজিক। এখন সন্ধে 7:30 7:15 মতো এরকম হবে। তো আমি খাবার নিয়ে বসে পড়েছি। দেখো কি কি চা নিয়েছি, শসা নিয়েছি, বিস্কিট নিয়েছি, তার সাথে চানাচুর মুড়ি নিয়েছি। হ্যাঁ, তো এটা খেতে বসে গেছি এখন। আর ননদেরা এখনই যাবে, তো রেডিও হয়ে গেছে ননদের মেয়ে। তো সকালে একবার ভাত খেয়েছিলাম, দুপুরে মাটন দিয়ে ভাত খেয়েছি, আর ভাত খাওয়ার একদম ইচ্ছে নেই। তো এটা এখন 7:30টার দিকে খেয়ে নিচ্ছি। এটাই আমার রাত্রের মতো, কিন্তু ডিনার হয়ে যাবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর গাড়িও চলে এসেছে দেখো। তো ওরা উঠে গেছে গাড়িতে, মানে ননদের আসছে, সবাই ব্যাগপত্র তুলে দেওয়া হয়ে গেছে। তো একটু আগে দুই বোন মিলে জড়াজড়ি করে কি মন খারাপ করছিল জানো তো। তখন আমার হাতে মোবাইলটা ছিল না, তো যার জন্য সিনটা আর আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক, যেতে তো হবে। তো ওরা এখন চলে যাবে, আর আমি এখন আসলাম ঘরে। দেখো একটু ডাল বসিয়ে দিয়েছি, কালকের জন্য ওই ডালটা বসালাম। তো ডালটা সেদ্ধ হয়ে থাকলে অনেকটা সুবিধে হবে সকালবেলা তাড়াহুড়ো করে, মানে তাড়াহুড়োটা একটু কম থাকবে। ফটাফট ডালটা সম্বরা দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখলেই ওরা চলে গেল, মেয়ে তো কাঁদতে শুরু করে দিয়েছে, মন তো খুব খারাপ। তোমাদের তো বলি, মেয়ে খুবই খুশি হয়, সবচেয়ে খুশি হয় ওদের দিদি আসলে। তো যাই হোক, যেতে তো হবেই। শাশুড়ি মারাও গেল, শাশুড়ি মা আর মামা শ্বশুর মশাই একটু কলকাতাতে গেল ডাক্তার দেখানোর জন্য। আর আমি তো ডালটা সেদ্ধ করে রাখলাম কালকের জন্য। আর মাটন রয়েইছে, অনেকগুলোই মাটন রয়েছে। আমি শুধু খেয়েছি, আর মেয়ে তো এক টুকরো খায়, হাজব্যান্ড তো খায়নি। আর হাজব্যান্ড রাত্রেও খাবে না, ওদের স্কুলে নাকি পিকনিক ছিল, তো খেয়েছে, তো খাবে না। আর আমি কালকের জন্য কেটে রাখলাম। মানে শাশুড়ি মা থাকলে আর করতে হতো না, শাশুড়ি মা এত কিছু রান্না করতো, যেহেতু চলে গেছে, তো যার জন্য আমাকে ডালটা কালকে করতে হবে। আমাদের ওই মাটনে হয়ে যেত, কিন্তু দিদিমা শাশুড়ি আছে, তো যার জন্য ডাল করে রাখলাম সেদ্ধ। মেয়ের যেহেতু স্কুল রয়েছে কালকে, আর করব তোমার বেগুন ভাজা, পেঁয়াজ কলি, আলু ভাজা, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। ওগুলো সমস্ত কেটে না আমি বাইরে রেখে দিয়েছি, ধুইনি, কেটে সমস্ত বাইরে রেখে দিয়েছি শিশিরে। বাইরে প্রচন্ড ঠান্ডা আজকে। আচ্ছা দিচ্ছি। তো ওগুলো রেখে দিয়েছি কেটে টেটে। আর আমি তো রাত্রের মতো খেয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম আমার খাওয়া যে। হ্যাঁ, দিদি চলে গেল, দেখো মেয়ের মনটা কতটা খারাপ। তা সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন রাত্রেবেলা গ্যাসে হাত দেয় না, শুধুমাত্র দিদিমা শাশুড়িকে একটু ভাত, মানে ভাত রয়েইছে। আমি এখন একবার মানে ভাত করি, মানে 12:30 1টার দিকে ভাত করি, তো মানে দুবেলার জন্য একদম ভাত করিনি। তাহলে রাত্রেবেলা শুধুমাত্র ভাতটা গরম করে দিয়ে দেবো। মেয়ে আর দিদিমা শাশুড়ি খাবে, আর শ্বশুর মশাই তো রুটি খায়। তো চলো আজকের মতো কাজকর্ম কমপ্লিট। মেয়েকে নিয়ে এখন একটু বসি পড়াশুনো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট।